আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন ও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার রেসিপি মোমো বানিয়েছি। মোমোর যে প্রসেসিং সব কিছুই একই হবে, মোমো যেভাবে মোমোর পুরটা বানাই সব কিছুই ঠিকঠাক, কিন্তু মোমো যে ডোটা বানাবো সেটা শুধুমাত্র ময়দা বা কোনো প্রকার আটা দিয়ে হবে না, এটা শুধু সাবু দিয়ে হবে। তো দেখতেও কতটা সুন্দর আর খেতেও দুর্দান্ত হয় আর খুবই নরম হয়। সব থেকে বড় কথা এটাই যে খুব নরম হয় মোমোগুলো। তো প্রথমেই চলুন আমি পুরটা রেডি করে ফেলি। তার জন্য একটা কড়াই বসিয়ে অল্প পরিমাণে একটুখানি সাদা তেল নিয়েছি, রসুন কুচি, আদা কুচি। রসুন কুচিটা একটু বেশি দিয়েছি, আদা কুচিটা একটু কম দিয়েছি। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4টে মতো কাঁচা লঙ্কা একদম ভালোভাবে কুচি করে নিয়ে দিয়ে দিয়েছি। এখানে নিয়েছি 5টা পেঁয়াজ একদম ছোট ছোট করে চপ করে নিয়েছি। তো পেঁয়াজটা দেওয়ার পরে এখন আমি দিয়ে নিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটাও ওই একই ছোট ছোটোভাবে কেটে নিয়েছি। যতটা পারবেন ছোট করে কেটে নিতে, একদম মিহি চপ করে নেবেন। দিয়ে নিচ্ছি গাজর 2 চামচ মতো। এখানে কিন্তু আমি নুন বা কোনো মশলা করিনি, নুনটা অ্যাড করে নেব। তো আর কোনো মশলা কিন্তু এখানে অ্যাড করব না। দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর দেব আমি এখানে চিকেনটাকে একদম কিমা করে নিয়েছি। দিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ ভিনিগার, 1 চামচ সয়া সস, দিয়ে দেব পরিমাণ মতো নুন, ছোট্ট 1 চামচ নুন দিয়ে নিলাম। এবারে এই সব উপকরণগুলো একসাথে একদম ঝুড়ো ঝুড়ো করে একটু ভেজে নিতে হবে। তো চিকেনটা থেকে একটুখানি পানি বের হবে, সেই পানিটা একদম টেনে নেওয়া অবধি এটাকে একদম ছোটো ছোটো করে ভেজে নিতে হবে। এখন কিন্তু মোমোর জন্য পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। তো পুরটা রেডি করা কিন্তু খুব সহজ ছিল। তো জাস্ট মোমোর যে উপকরণগুলো চপ করতে একটুখানি সময় লাগে। এখন আমি লাল চাটনি রেডি করব, বা রেড চাটনি যেটাকে বলে সেটা রেডি করব। তার জন্য এখানে 3টে টমেটোকে কেটে দিয়ে নিলাম সাদা তেলের মধ্যে। খুব বেশি তেল না, অল্প তেল দিয়ে। রসুন কোয়া দিয়েছি 4-5টার মধ্যে, একটা শুকনো লঙ্কা লাল করে একটুখানি এইভাবে ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু উইদাউট তেল দিয়েও করতে পারেন। তো একটুখানি তেল দিয়ে নিলাম, কাজটা একটু সহজ হবে, তাড়াতাড়ি একটু লালচে রঙটা চলে আসবে। তো ওটাকে ঠান্ডা করতে দিয়ে এখন আমি যে গ্রিন চাটনি হবে সেটা রেডি করে নিচ্ছি। ধনেপাতা দিলাম, অল্প একটুখানি আদা থেতলে নিয়ে দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি ছোট্ট 1 চামচ জিরে, দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি। আর একটা উপকরণ এখানে অ্যাড করব একদম সুন্দর একটা টেস্ট আনার জন্য, ছোলার ডাল 2 চামচ পরিমাণ ছোলার ডাল দিয়েছি। তবে চামচটা কিন্তু ছোট চামচের 2 চামচ। তো আপনারা হয়তো ভাবতেই পারেন যে হয়তো ব্লেন্ড করছি, আদাটা কুচি করে দিয়েছি, লঙ্কাটা কুচি করে দিয়েছি, কিন্তু কুচিগুলো ছিল মোমোর পুরের জন্য রেডি করেছিলাম, তো সেইগুলোই দিয়ে নিলাম। এখন কিন্তু গ্রিন চাটনিটা একদম আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আর একটা উপকরণ আমি অ্যাড করে নেব, সেটা হলো টক দই। চাইলে কিন্তু টক দইটা আপনারা মিক্সিতেও দিয়ে নিতে পারেন, তো সেক্ষেত্রে একটু পানি পানি হয়ে যায়। তাই জন্য আমি এইভাবে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে সুন্দর একটা ক্রিমি টেক্সচার দেখুন আসবে। যদি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটা করেন তাহলে কিন্তু এই ক্রিমি টেক্সচারটা অবশ্যই আসবে। তো আমি একটা ক্রিমি ভাব আনার জন্যই কিন্তু হ্যান্ড ব্লেন্ডারে করে আমি টক দইটাকে ফেটিয়ে নিয়েছি। এবার এই গ্রিন চাটনিটাকে ওর সাথে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো দেখুন একদম কিন্তু গ্রিন চাটনি রেডি হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এখানে একটুখানি বিট নুনও অ্যাড করে নিতে পারেন। তো মোমোর জন্য গ্রিন চাটনি কিন্তু আমার রেডি। তো এখন আমি রেড চাটনিটাও রেডি করে নেব ওই সেম প্রসেসে। তো ঠান্ডা হয়ে গেছে এখন টমেটো, রসুন আর লঙ্কা। এখন এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর কড়াইতে, ওই সেম কড়াইতে অল্প একটুখানি সাদা তেল দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা আনার জন্য। আর ওই টমেটো, রসুন, লঙ্কার পেস্টটা দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 3-4 চামচ পরিমাণ চিনি মিষ্টির জন্য, 1 চামচ পরিমাণ ভিনেগার, 1 চামচ পরিমাণ সয়া সস। এবারে এইগুলোকে একদম নাড়তে নাড়তে সুন্দর একটা টেক্সচার করে নিতে হবে। এখানে কিন্তু আর কোনো উপকরণ লাগবে না। আপনারা চাইলে কিন্তু একটুখানি তেঁতুলের কাতও দিতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা আরও ভালো আসে। তো চাটনির মধ্যে একটু টকটক ভাব থাকলে ভালো লাগে খেতে। তো
তো আমার কাছে ছিল না তাই দিইনি। তো এখানে 150 গ্রাম পরিমাণ সাবু নিয়েছি, একটা পাত্রে আমি একটুখানি ঢেলে নেব। তো চেষ্টা করবেন সাবুদানাটা যেন একটু ভালো মানের হয়। অনেক সাবু হয় না একটুখানি জলের মধ্যে দিলেই গুলে একদম নরম হয়ে যায় খুব, সেই ধরনের সাবুগুলো নেবেন না, একটুখানি ভালো মানের সাবু নেওয়ার চেষ্টা করবেন। তো সাবুদানাটা একটুখানি গরম হয়ে গেছে, এখন আমি মিক্সি করে গুঁড়ো করে নেব। আর ওইদিকে ওই সেম পাত্রে আমি পানি গরম বসিয়ে দিয়েছি। এই সাবুটাকে আমি এখন আটা করে নেব মিক্সিতে দিয়ে। আপনাদের কাছে যদি চালনি থেকে থাকে আপনারা চেলেও কাজটা করে নিতে পারেন। আমি একবারে ভালোভাবে মিক্সি করে নিয়েছি। দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর ওই যে ফোটানো গরম পানিটা ওইটা দিয়ে এখন ভালো মতো আমি সাবুটাকে মেখে নেব। একদম খুব ভালো মতো মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আর সাবুটাকে আমি মেখেও নিয়েছি একদম একটু নরম করে। তো অনেকে হয়তো মোমো বানিয়েছেন সাবু দিয়ে, তো দেখা যায় কি মোমোটা যখন বেলতে যায় তখন কিন্তু মোমোর যে লেচিটা বেলি তার ধারগুলো কিন্তু ফেটে ফেটে যায়। একটুখানি নরম করে মেখে নেবেন, দেখবেন কোনো প্রবলেম হবে না। তো আমি যেখানে মোমোটাকে স্টিম করব বা ভাপিয়ে নেব সেরকম একটা পাত্র নিয়েছি, আর একটা পাত্রে আমি পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটতে দেব। আর এই চালনির মতো একটা নিয়েছি, এটাকে আমি ওর উপরে দিয়ে নিলাম। তো এই যে সাবুর যে ডোটা আমি তৈরি করেছি একদম নরম করে মেখে নিয়েছি, এতে করে যখন আমি লেচি কেটে বেলে নেব তখন কিন্তু ধারগুলো একদম ফেটে যাবে না। তো একটুখানি ভালো মতো মথে নিয়ে আমি একটুখানি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, আর দেখুন বেলে নেব, ধারগুলো কিন্তু একটুও ফেটে যাবে না। একটুখানি শক্ত করে বেললেই কিন্তু ধারগুলো ফেটে যায়। তো ফাটছে ধারগুলো, কিন্তু খুব একটা ফাটবে না। একটুখানি নরম করে মেখে নিলেই কিন্তু সুন্দর একটা টেক্সচার আসে এই ডোয়ের মধ্যে। তবুও আমি একটা এরকম বাটি নিয়েছি আর কেটে নিচ্ছি। তো আপনারা দেখলেন সাবুর যে লেচিটা আমি বেললাম খুব একটা কিন্তু ফেটে যায়নি, তাও আমি কেটে নিলাম। আর মোমোর পুরটা আমি দিয়ে মোমোর শেপগুলো দিয়ে নিচ্ছি। দেখুন মোমোর শেপ একটা দিয়ে নেওয়া হয়ে গেছে, আমি আরও অনেকগুলো করে আপনাদের দেখাচ্ছি। অনেকগুলো বেলে নিয়েছি, তারপর পুরগুলো দিয়ে এইভাবে ঠিক করে নিতে হবে। চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি করার মোমোগুলো, তা না হলে কিন্তু সাবু তো একটুখানি টেনে গেলেই কিন্তু এইভাবে আর চিটতে চায় না বা মুখগুলো বন্ধ হতে চায় না একটু শুকনো হয়ে গেলে। আর একটু তাড়াতাড়ি করে নিলে খুব ভালোভাবে চিটটা থাকে বা আঠালো ভাবটা থাকে, ভালো মতো মুখগুলো বন্ধ হয়ে যায়। তো এইভাবে আমি সবগুলো মোমো রেডি করে নেব। তো 150 গ্রাম সাবুর আটাতে আমার মোটামুটি হয়েছিল 22 থেকে 24টা মতো মোমো। তো এখন পানিটা ফুটে গেছে, আমি মোমোগুলো স্টিম করার জন্য বসিয়ে দিচ্ছি। তো দেখুন প্রায় 8 থেকে 9 মিনিট মতো স্টিম করে নিয়েছি, এখন সুন্দর মতো ভেপে গেছে। আমি তুলে নিচ্ছি, আর দেখে বুঝতে পারবেন যে কতটা নরম হয়েছে। আমি আরও একটা ব্যাচ স্টিম করে নিচ্ছি, দেখুন কালারটা কতটা সুন্দর। তো বেশি কিন্তু ঘন করে স্টিমগুলো করবেন না, তাহলে কিন্তু একটার সাথে আর একটা লেগে যাবে, ছাড়তে অসুবিধা হয়। তো দেখুন কতটা নরম হয়েছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। সত্যিই সাবুর মোমো এতটা নরম হয়, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে, দারুণ টেস্ট হয়েছিল। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো এই ছিল আমার আজকের রেসিপি, সাবুর মোমো। একদম বাইরে থেকে দেখতে পাওয়া যাচ্ছে ভেতরে কি আছে পুর। আর রেড চাটনি গ্রিন চাটনি করে দেখিয়েছি। আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। চেষ্টা করবেন গ্রুপে সবার সাথেই শেয়ার করে নেওয়ার। আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।